আছে। নবীজি বলছে যে নেশা করে এবং জিনা করে, প্রিয় ভাই মনে রাখেন, আল্লাহর নবী বলেন জিনাকার যখন জিনা করে, নেশাখোর যখন নেশা করে, এর ঠিক তার পূর্ব মুহূর্তে আল্লাহ ওই নাফরমানের কলিজার থেকে ঈমান টেনে বাইর করে ফেলে, যেভাবে গায়ের জামা খুলে ফেলে। নবীজি হাদিসে উদাহরণ দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান শারিবাল খামরা মান জানা ওয়া শারিবাল খামরা, যে ব্যভিচার করে এবং মদ পান করে, আল্লাহ তার অন্তর থেকে নাজা আল্লাহু মিন কলবিহিল ঈমান, আল্লাহ তার অন্তর থেকে ঈমান এভাবে খুলে ফেলে, কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি, মানুষ যেমন তার গায়ের জামা খুলে ফেলে। আল্লাহ যেন বলে নারীর সাথে হারাম সম্পর্ক করতে যাচ্ছ, বেঈমান দাঁড়া, আমার ঈমান আমারে দিয়া যা, যা এবার যা, যা বেঈমান এবার যা। আল্লাহ যেন মদখোর নেশাখোরকে বলে, নেশাখোর গাঁজাখোর ফুট্টাখোর বাবাখোর, নেশা করতে যাচ্ছ, দাঁড়া, আমার ঈমান আমারে দিয়া যা, যা এবার যা, এবার যাও। বলেন নাউযুবিল্লাহ, কত বড় বিপদের কথা ভাই। এই ঈমান যদি আর ফেরত না আসে, এই ঈমান যদি আর ফেরত না আসে, তো চিরস্থায়ী জাহান্নাম। ঈমানবিহীন কবরে গেলে চিরস্থায়ী জাহান্নামী না, কথা বলে না তো। এই অবস্থায় যদি মৃত্যু হয়, উলঙ্গ ছবি দেখতে দেখতে তুমি যে রাত গভীরে ঘুমায় গেলা, আর যদি ঘুম না ভাঙে, প্রতিদিন সারা পৃথিবীর আন্তর্জাতিক রিপোর্ট এটা, প্রত্যেক দিন সারা পৃথিবীতে প্রতি বছর কয়েক মিলিয়ন মানুষ শুধু ঘুমেই মারা যায়। এটা আন্তর্জাতিক হিসাব, কয়েক মিলিয়ন। 1 মিলিয়ন মানে 10 লাখ, 10 লক্ষ হলে 1 মিলিয়ন হয়, এরকম কয়েক মিলিয়ন মানুষ, মানে কোটি কোটি মানুষ ঘুমেই মরে যায়। আর ঘুম, আমার নিজস্ব জানাশোনা, আমার আত্মীয়র মধ্যে 2 জন মানুষ এমন, 2 জন, একজন মাঝ বয়সী, আরেকজন একটু বয়স কম, ঘুমের মধ্যে মারা গেছে। জলজ্জান্ত মানুষ, একজন প্রফেসর শুইছে রাত্রে, ভালো মানুষ, সকালবেলা দরজা ভাঙ্গা, জানালা আরে সিটকারি ভাঙ্গা এরপরে বাইর করছে যে মরা। এই জন্য আমরা তোমাদের ভালোর জন্য বলছি, আমি কঠোর বললাম, শক্ত বললাম, আমার সমাজ অনিরাপদ হয়ে গেছে। প্রতিদিন পত্রিকার পাতা দেখেন, আপনারা খবর শুনেন, বাবা চাচা যারা আছেন আপনারা একটু খবর শুনেন, পরকীয়া কি পরিমাণ, নারী পুরুষকে হত্যা করে, পুরুষ নারীকে হত্যা করে, নারী আরেক পুরুষের জন্য নিজের কোলের বাচ্চা মাইরা ফেলে। তোমার এরকম জঘন্যতা পৃথিবীতে তো আইয়ামে জাহিলিয়াতে, সেই ইসলাম পূর্ব বর্বর যুগও তো এমন কাহিনী ছিল। এ কোন সমাজ আমাদের, এ কোন পৃথিবীতে আমরা আসছি? নারীর স্বামী আছে, অন্য পুরুষ খুঁজে, পুরুষ স্ত্রী আছে, অথচ নাফরমান ব্যভিচারী অন্য নারী তালাশ করে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরে কি আশ্চর্য কথা! আপনারা দেখেন পত্রিকার রিপোর্ট, প্রতিদিনকার রিপোর্ট শুনেন, চ্যানেলের খবরগুলো শুনেন, কি বলে প্রতিদিন। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ জায়গায় জায়গায় এতটুকু। এবার আসেন একটু এদিকে বলি, এদিকে বলি মানে হলো রাত্রি যত অন্ধকার হয়, রাত যত গভীর হয়, এ কথাও সত্য, আলো তত কাছায়া যায়। এখন বাজে মাত্র 9:22, বুঝা গেল এখনো রাত বাকি অনেক। কিন্তু যদি বাজে রাত 3টা, অন্ধকার যদিও খুব গভীর, কিন্তু বুঝতে হবে ভোর কাছায় গেছে, সকাল কি হয়ে গেছে, কাছায় গেছে, আলো কাছায় গেছে। এই জন্য চরিত্রহীনতা, অসভ্যতা, মারামারি, খুনি, হত্যা, খুন, ধর্ষণ, ব্যভিচার, হারাম, নাফরমান, অশ্লীলতা, বেহায়াপনা,
এটা যেমন খুব বেড়ে গেছে, বোঝা গেছে আরেক পিঠে আলো কাছায় গেছে। এজন্য আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এখন, সারা বাংলাদেশে গলিতে 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 আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় মুসলিম নওজোয়ান এই 18-20 বছরের কিশোর যুবকরা ইসলামের দিকে, কোরআনের দিকে, ওয়াজ মাহফিল নসিহত আল্লাহর দ্বীনের দিকে ব্যাপকভাবে এগিয়েও আসছে। আলহামদুলিল্লাহ আলো কাছায় গেছে। কালকে আমি যেখানে মাহফিল করছি কুমিল্লা সদর দক্ষিণ, ওনারা আমারে দেখাইছে হুজুর ক্লাস 6, 7, 8 সর্বোচ্চ ক্লাস 8 পর্যন্ত পড়ে এই 3 ক্লাসের বাচ্চা প্রায় 25 থেকে 26 জন ওরা এই মাহফিলটা সাজাইছে। মানে কালকে আমি যে ওয়াজ করছি কয় যে হুজুর আমাদের সবচেয়ে বড় লিডার ক্লাস 8-এ। তাহলে বোঝা গেল আলো কাছায় গেছে, আলো কি কাছায় গেছে। আলহামদুলিল্লাহ প্রত্যেক জায়গায় সারা বাংলাদেশে আমরা, সেদিন আমি সিলেট ফজরের নামাজের পরে বাদ ফজর বয়ান করছি, এই 3-4 দিন আগে। আমরা একটা কাজ করি সারা বাংলাদেশে, ফজর ক্যাম্পেইনের কাজ করি, অর্থাৎ ফজরের নামাজে মুসল্লি বৃদ্ধির জন্য সারা বাংলাদেশে আমরা ফজরের মুসল্লি বৃদ্ধির জন্য প্রচারণা করি কিশোর যুবকদের মাঝে। ছেলেরা ফজর পড়বে, ফজরের নামাজই হবে। আমাদের বিজয় ফজরের নামাজে, কোরআন শরীফে আছে, সূরা বনী ইসরাইলের মধ্যে আছে ফজরের নামাজ বিজয়ের নামাজ, ফজরের নামাজ। এজন্য ফজরের নামাজের অনেক ফজিলত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ফজরের নামাজ মুমিন আর মুনাফিকের পার্থক্য করে। কোন ব্যক্তি মুমিন না মুনাফিক, আল্লাহর কসমে কোরআন ধরে বললাম, নবীজির হাদিস মতে এটা প্রমাণ হয় কিভাবে? ফজরের নামাজে। নবীজি যাকে ফজরের নামাজে অনুপস্থিত দেখতেন তাকে মুনাফিক মনে করতেন। সাহাবায়ে কেরাম বলছেন আমরা নবীজির জামানায় যাকে আমরা ফজরের জামাতে না দেখতাম, খোদার কসম আসানা বিহিজ জান, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আমরা তাকে ভাবতাম হয় রোগাক্রান্ত আর নয়তো মুনাফিক। লোকটি হয় অসুস্থ যার কারণে আসতে পারে নাই, আর নয়তো মুনাফিক। মুনাফিক মুনাফিক কোরআনুল কারীমে স্পষ্ট আছে মুনাফিকের ব্যাপারে। আল্লাহ বলছে মুনাফিক এমন, মূলতই সে আল্লাহর পথে আসতে চায় না। ওয়ালাউ আরাদুল খুরুজা লা আ'আদ্দু লাহু উদ্দা। আল্লাহ বলে সে যদি আসলে আমার পথে বের হইতে চাইতো তাহলে কিছু প্রস্তুতি নিত। মানে আসলে যদি সে ফজরের নামাজ পড়তে চাইতো তাহলে সে মোবাইলে অ্যালার্ম দিত, তাইলে সে অ্যালার্মওয়ালা ঘড়ি কিনতো, তাইলে তার আগে আগে ঘুমাইয়া যাইতো, তাইলে সে 1-2 সাথে পরামর্শ করত যে ভাই আমি কিভাবে উঠতে পারি। এই নিয়ে তার কোনো মানসিক প্রস্তুতি নাই, এটা তার কলজার ভিতরেও নাই। তাইলে আল্লাহ তাআলা বলছেন এটা মুনাফিকের চিহ্ন। ওয়ালাকিন কারিহাল্লাহু বিআসাহুম ফাসাব্বাতাহুম ওয়া ক্বিলা কুউদু মাআল কাঈদিন। নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলছে মূলত মুনাফিক এমন, আল্লাহই চায় না মুনাফিক ইমানদারের সুরত ধরুক। আল্লাহ বলেন আমি চাই না, মুনাফিক ঘৃণিত। এজন্য আমি চাই না ওই আমার পথে আসুক, যা। এজন্য আল্লাহই তখন তাকে বসাইয়া রাখে আর বলে উকউদু মাআল কাঈদিন। আমার যেই নাফরমান বান্দা আমার আল্লাহকে ভুলে বসে আছে জায়গায় জায়গায়, তুইও যা ওই নাফরমানদের সাথে বসে থাক, বাইরে যা ঘুরতে থাক। কোরআন শরীফের আয়াত, কি সাংঘাতিক কথা দেখছি। এজন্য তো বলতেছিলাম বাদ ফজর দেখছি যুবক সাইকেল দিয়া দিয়া ফজরের নামাজ জামাত ধরছে। পুরা 3 তালা মসজিদ সিলেট শহরে সদরে একটা বড় মসজিদে পুরা 3 তালা, 2 তালা, নিচতলা কানায় কানায় পূর্ণ ছিল। তখন ওই মুসল্লিরা বললো যে হ্যাঁ হুজুর এটা ইনশাআল্লাহ আগামী দিনে এটা হবে ইনশাআল্লাহ, খুব দ্রুতই ইসলামের বিজয় হবে, চূড়ান্ত বিজয় হবে সেদিন। মুসলমানের জুম্মা আর ফজরের মুসল্লি বরাবর হবে যেদিন। নিয়ত করো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তোমার হাতে আগামী দিনের পতাকা উঠবে ইনশাআল্লাহ।
কালিমার পতাকা, ইসলামের পতাকা। ইনশাআল্লাহ সারা পৃথিবী আড়মোড়া ভেঙে নতুন করে রেডি হচ্ছে। সারা পৃথিবী দুই ভাগ হয়ে যাচ্ছে, কুফর একদিকে, মোমেন একদিকে। আগামী দিনে চূড়ান্ত যুদ্ধ এমনই হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ তাআলা আমাদের এই ছেলেদেরকে আল্লাহর দিকে ফিরায়া দেন। আমি অনুরোধ করলাম, একটা ছেলেকে হলে বললাম, প্রিয় ভাই, আমার এটা ফিকির, আমার এটা চেষ্টা, আমার এটা আন্তরিক প্রচেষ্টা। আমি আর এখন কাউকে কোনো প্রতিপক্ষ মনে করি না, কাউকে না, কারো প্রতিপক্ষ আমার কোনো প্রতিপক্ষ মনে করি না। আমার আর কোনো প্রতিপক্ষতার দরকার নাই। আমি মনে করি আমাদের এই মুসলিম কিশোর যুবক নওজোয়ানরা আল্লাহর দিকে ফিরবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ফজরের নামাজ জামাতে পড়বে, আগামী দিনের ইসলামের পতাকা উড়াবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ বলো নওজোয়ান, ইনশাআল্লাহ। তোমরা চেষ্টা করো আব্বা, নষ্ট হইও না। নষ্ট হইলে কেউ মনে রাখবে না। পচে গেলে মানুষ ফেলে দিবে, আবর্জনা মানুষ ফেলে দেয়, পচা জিনিস মানুষ ফেলে দেয়, নষ্ট হয়ে গেলে মানুষ ফেলে দেয়। তুমি যদি চরিত্রহীন নারী দেখে দেখে, ছবি দেখে দেখে, অশ্লীল দৃশ্য দেখে দেখে, উলঙ্গ ছবি দেখে দেখে আব্বা শরীরটা, চরিত্রটা, আখলাকটা নষ্ট করে ফেলো, কেউ খবর নিবে না। খবর নি। মা বাপ, আপন বাবা একসময় বলে ফেলে নিজের মার কাছে, নিজের স্ত্রীর কাছে, এই অজাত মানুষ হইতো না, বাদ দাও। আপন পুতের ব্যাপারে বলে ফেলে এই অসভ্য আর মানুষ হইতো না, বাদ দাও। তারে যেটা মনে করি এটা করতে কও, আমি জানি না তার ব্যাপারে। কোনো বাবা যদি এটা বলে ফেলে, এবার